হাই গাইজ, আমি অনু আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা বানাতে চলেছি শীতকালের স্টপার ধনেপাতার চাটনি। তো ফার্স্টেই বানাবার জন্য দেখো গ্যাস অন করে একটা জালি রেখে দিয়েছি আমি গ্যাসের ওপরে। এগুলো বাজারে খুব সহজেই কিনতে পাওয়া যায়। তারপর একটা টমেটোকে পুড়তে দিয়ে দিয়েছি। আমি যে ধনেপাতার চাটনিটা বানাচ্ছি সেখানে আমি একদম অল্প পরিমাণে বানাচ্ছি। আমাদের বাড়িতে একবেলা খাওয়া হয়, মানে বাসি করে আমরা খাই না। তোমরা যদি চাও যে একটু বেশি পরিমাণে খাবো বা বেশি পরিমাণে বানাবো, তাহলে কিন্তু একটার বদলে দুটো টমেটো ব্যবহার করবে। মানে যতটা ধনেপাতার কোয়ান্টিটি বাড়বে সেই হিসাবে যাতে টমেটোরও কোয়ান্টিটি বেড়ে যায়, নাহলে কিন্তু একটা টক টক যে ফ্লেভার থাকে ধনেপাতা চাটনির মধ্যে সেই ফ্লেভারটা কিন্তু আসবে না। এবং হ্যাঁ, টমেটোটাকে যদি তোমরা পুড়িয়ে না ইউজ করবো বলো, তাহলে কিন্তু অল্প তেল দিয়ে কড়াইয়ে ভেজেও ইউজ করতে পারো। কিন্তু পুড়িয়ে যে টমেটোটায় স্বাদ আসে, যে টেস্টটা আসে, সেটা কিন্তু ভেজে নিয়ে আসে না। তাই জন্য পুড়িয়েই ব্যবহার করো, চেষ্টা করো পুড়িয়ে ব্যবহার করার, তাহলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে। দেখো আমি টমেটোটাকে খুব সুন্দর করে উল্টে পাল্টে নিচ্ছি। এইভাবে কিন্তু চারদিক থেকে খুব ভালো করে টমেটোটাকে পুড়িয়ে নিতে হবে। তোমরা যদি টমেটোটাকে খুব ভালো করে না পোড়াও, মানে এর ভেতরে যদি কাঁচা কাঁচা ভাব থেকে যায়, তাহলে কিন্তু চাটনিটার অত ভালো টেস্ট হবে না। তাই জন্য এইদিকে ধ্যান রাখতে হবে যে গ্যাসের লো ফ্লেমে যাতে টমেটোটা খুব সুন্দরভাবে পুড়ে যায়, অর্থাৎ এর মধ্যে কোনো কাঁচা ভাব না থাকে। তো দেখো আমিও খুব ভালো করে ওলট পালট করে পুড়িয়ে নিচ্ছি। আর হ্যাঁ, টমেটো যেহেতু জল জলে একটা ফল হয়, তো এটা না মাঝে মাঝে ফাটে। তো এটাতে ভয় পাবার কিছুই নেই, এটা কোনো ফেটে চারদিকে ছিটকাবে না। দেখো কিরম চিড় খেয়ে যাচ্ছে, আমি দেখাচ্ছি। তো এটায় কোনো ভয় পাওয়ার কোনো ইস্যু নেই। আর হ্যাঁ, বারবার টমেটোটাকে কিন্তু পাল্টে দিতে হবে। মানে এই নয় যে একদিক থেকেই পুড়লো আর একদিক থেকে পুড়লো না। বিশেষ করে টমেটোর যে বোটার দিকটা থাকে, ওই দিকটা বিশেষ করে কিন্তু টমেটোকে খুব ভালো করে পোড়াতে হবে। আমি এখন যেমন পজিশনে পোড়াচ্ছি, না হলে কিন্তু ওই জায়গাটা শক্তই থেকে যায়, যতই তোমরা ভালো করে ওই জায়গাটাকে পোড়াও না কেন। যতক্ষণ আমার টমেটোটা পুড়ছে ততক্ষণ চলো একটা রসুনকে, মিডিয়াম সাইজের রসুনকে ছাড়িয়ে নিই। আমার দেখো আমি রসুনগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিলাম। এখানে আমি একটা মিডিয়াম সাইজের রসুন এবং অল্প একটা ছোট্ট আদার টুকরো ব্যবহার করেছি। আদার টুকরোটাকেও চাকুর সাহায্যে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি, নাহলে কিন্তু ধনেপাতা পেস্ট হওয়ার সময় মিক্সিং বলে আদার টুকরোটা খুব ভালো করে পেস্ট হয় না। এরপর ধনেপাতাগুলোকে নিয়ে এর যে গোড়াটা, যেহেতু এই ধনেপাতাগুলো একদম কচি, তাই আমি শুধু এর যে গোড়াটা আছে সেই জায়গাটাকে ছিঁড়ে ফেলবো। কিন্তু তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমরা, মানে যদি বুড়ো থাকে ধনেপাতাটা, সেটা ডান্টিটাও ফেলে দিতে পারো, শুধু পাতাটা ব্যবহার করতে পারো। যখন কচি ধনেপাতা থাকবে তখন তার ডান্টিটাও ইউজ করবে, একদম সেই শাক বাছার মতো। খুব ভালো করে কিন্তু ধনেপাতাটাকে বেছে নিতে হবে। আর এটাও মনে রাখবে, ধনেপাতা যেমন বেছে নিতে হবে, তেমনই কিন্তু এর মধ্যে অনেক পুরনো পোকা পালা পাতাও থাকে আর শুকিয়ে যাওয়া পাতাও থাকে, সেগুলোও কিন্তু দেয়া চলবে না। আর আজকাল ধনেপাতায় কিন্তু, বিশেষ করে শীতকালে ধনেপাতায় অনেক বেশি মাটি থাকে, কারণ এটা মাটি থেকে তুলে আনা হয়, তো তাই ধনেপাতার গায়ে অনেক মাটি লেগে থাকে। বেছে নেওয়ার পর খুব ভালো করে ধুতে ভুলে যেও না কিন্তু। আমি যেমনভাবে ধনেপাতাগুলো বেছে নিয়েছি, তোমাদেরও ঠিক এইভাবেই ধনেপাতাগুলো বেছে নিতে হবে। জানো তো, শীতকালের সবজির মধ্যে কিন্তু ধনেপাতা আমার সব সবজির মধ্যে প্রিয় বলতে পারো। এদিকে দেখো আমার টমেটোটাও খুব সুন্দর করে পোড়ানো হয়ে গেছে। আমি একদম টমেটোটাকে ভালো করে পুড়িয়ে নিয়েছি এবং হাতে ধরলেই বোঝা যাচ্ছে যে কতটা নরম হয়ে গেছে টমেটোটা। এরপরে কিন্তু টমেটোটাকে গ্যাসের বার্নার থেকে নামিয়ে নিচ্ছি, একদম ধোঁয়া বেরোচ্ছে। তারপরে কটা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলোরও বোটাগুলো ছাড়িয়ে দিতে হবে এবং ধুয়ে নিতে হবে। তারপরে মিক্সিং জারের মধ্যে অ্যাড করে দিচ্ছি সব জিনিসগুলো। এরপর দেখো মিক্সিং জারের মধ্যে এক এক করে কাঁচা লঙ্কা, সেই ছাড়িয়ে রাখা রসুন এবং আদার টুকরোগুলো দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমরা কি করব, যে আমরা যে ধনেপাতাটাকে ছাড়িয়ে রেখেছিলাম সেই ধনেপাতাটাকে আমি ওয়াশ করে নিচ্ছি। তোমাদের চোখের সামনেই দেখাচ্ছি, দেখো এত পরিষ্কার এত সতেজ ধনেপাতাটাকেও ধোয়ার পরে কিন্তু কত বেশি ময়লা বেরোচ্ছে। তাই জন্য সব সময় ধনেপাতাকে আগেই ছাড়িয়ে
ধুয়ে নেবে, ধুয়ে তারপরেই যে কোনো রান্নায় ব্যবহার করবে। দেখো আমি ধনেপাতাটাকে ধুয়ে নিলাম এবং মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম, এবং বাটিটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো কত নোংরা জল। তো তারপরে টমেটোটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। টমেটোটাকে দেখো আমি ছাড়িয়ে নিচ্ছি, এখনো অনেক বেশি গরম আছে, পুরো ধোঁয়া বেরোচ্ছে। তো টমেটোটাকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিলাম ওপরের ছালটা, না হলে কিন্তু চাটনিটা দেখতে একদম কালো কালো লাগবে। টমেটোটাকে ছাড়িয়ে নেওয়ার পর সেটাকেও অ্যাড করে দিতে হবে আমাদের মিক্সিং জারের মধ্যে। তো আমি টমেটোটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, তোমরা ওইভাবে ছাড়িয়ে নেবে, একটু ঠান্ডা হওয়ার পরেও ছাড়াতে পারো। তো আমি তাড়াহুড়োর জন্য এখনই তোমাদেরকে ছাড়িয়ে দেখিয়ে দিলাম। তারপর টমেটোটাকেও অ্যাড করে দিলাম মিক্সিং জারের মধ্যে। আর কিছুই না, এরপরে কিন্তু পেস্ট করে নিতে হবে চাটনিটাকে। আমি পেস্ট করে নিয়েছি, দেখো একদম ফাইন পেস্ট হয়ে গেছে। পেস্ট করবার সময় কোনো রকম কোনো জল দেওয়ার কোনো দরকার নেই, জল দিয়ে দিলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে জিনিসটা। সব যা যা জিনিস দেওয়া আছে সব কটাই নরম জিনিস, পেস্ট হতে কোনো অসুবিধা হবে না। তো তাই জন্য তারপর দেখো বাটিতে আমি ঢেলে নিলাম চাটনিটা। ঢেলে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম 2 টেবিল স্পুন মতো কাঁচা সর্ষের তেল। এটা কিন্তু খুব ম্যান্ডেটারি চাটনির জন্য, কাঁচা সর্ষের তেল অবশ্যই ব্যবহার করবে, এতে খুব সুন্দর একটা টেস্ট আসে। তারপরে কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন নুন। চাটনিতে 1 টিস্পুন নুন ব্যবহার করছি। ভাতের সাথে খেলে 1 টিস্পুন, আর রুটির সাথে খেলে একটু কম ব্যবহার করবে নুন, কারণ রুটির আটায় অলরেডি আমরা নুন দিয়ে মাখি। তো এবার তারপরে খুব ভালো করে তেলটা এবং নুনটা পেস্টটার সাথে মিশিয়ে নিচ্ছি, ব্যাস। আর বেশি কোনো তামঝাম করারই দরকার নেই। রেডি হয়ে গেল আমাদের ইজি টু ওয়ে ধনেপাতার চাটনি। শীতকালে দুপুরে গরম গরম ভাতের সাথে এই ধনেপাতার চাটনি খেতে দারুণ লাগে বলো। তাছাড়া আরও কত কি, তুমি পরোটা বলো বা রুটি বলো, যে কোনো খাবারের সাথেই সাইডে যদি একটু এই চাটনি পড়ে যায় তাহলে আর বলারই নেই। তো আমার রেসিপিগুলো, আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করো নিজের বাড়িতে খেয়ে বানিয়ে যে কেমন হয়েছিল খেতে। আর এরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখে দিও, যাতে আমার বানানো যে কোনো প্রকার রান্না সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এতটাই, আবার দেখা হবে কোনো একটা নতুন রেসিপি নিয়ে। তো লাস্টে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রিভিউটা, শুধু আমি চাটনি দিয়ে ভাত মেখে খাইয়ে দিচ্ছি, তাতেই দেখো কত সুন্দর রিভিউ এসছে। এই চাটনিটা এতটাই টেস্টি হয়, তাই জন্য অবশ্যই অবশ্যই শীতকালে তোমরা নিজেদের বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, অতুলনীয় টেস্ট লাগবে। ঠিক আছে, টাটা।